দেখো আউলা জাউলা লাগাইয়া সবাই কয়া মারামা ওর যে যার মতন রং তামাশাই পেছ মারে বারে বার আবার চলতে আসে হরেক রকম কাজ কারবার জীবন সংসার জীবন সংসার জীবন সংসার কেউ বেশি পেঁচাল পারে কেউ করে পক পক কেউ আবার হুদা কামে করে বক বক ওরে নিজের চরকাই তেল না দিয়া ফাউকাম করে বারে বার জীবন সংসার জীবন সংসার জীবন সংসার বাউরে বাউ প্রথম ঘটকিয়া কে শুরু করছি আমাদের কয়টা সেলফি তুলতে যাতাম আর কি ওনাকে ছবি তুলতে পারি না বাড়তে কিন্তু মেহমান আইছে ওই ফুলির বান্ধবীরা আইছে ওরা কিন্তু কয়দিন থাকবে বুঝছো ওই অব কিন্তু বাজারহাট করিয়ে খাওয়াইতে হইবে এলো মিষ্টিটি খাইয়ে আসাত করে বাড়িতে খাইয়ে দেন না না মোর মিষ্টি খাওন যাইবে না আর কিছু ভালো লাগে না অল দুনিয়াটা আর কাছে ফাঁকা ফাঁকা লাগে আইয়ে পড়ছে যাবড়া যা কথা তো পরেও বলা যাবে তুমি আগে এটা একটু কি আছে এইতে ডিভিডি বাংলা ছবির ডিভিডি তোমার জন্য খুঁজে খুঁজে বাই করছি সব সুন্দর সুন্দর ছবি ও ডিভিডি মোর এইটা এখন দরকার নেই এই যে নতুন মোবাইল এখন থেকে নেটেই এটার মধ্যে সব কিছু দেখমু রোজ মোরে 4 জিবি করে নেট পাঠাইবেন যদি দেরি হয় বা না পাঠান তাইলে কিন্তু আপনার লগে কথা বন্ধ না না দেরি হবে কেন 4 জিবি নেট তো ভরে দেবে না সমস্যা নাই তা এখন দুলি বলো তুমি কি খাবা মানে চিপস নাকি জুস নাকি কি খাবা কেক টেক কিছু খাবা হ্যাঁ কিন্তু এই জায়গায় আপনি পাইবেন কই আই এখন ব্যাপার হইলে এক্ষুনি কইতেছে এ সুলতান এ বড় চালু আয় বন্ধু এই যে লন এখানে জুস চিপস সব কিছু আছে কি মেয়েটা কত সহজ সরল বলে যে কবে একটু জাহিদ কইয়ে বললাম ইস এটা কামড়লি খাউনগুলা কতক্ষণ ধরে পাহারা দিছি আর বেটা মোরে না দিয়ে লয়ে গেছে গিয়ে সব গলাটা হুগায় গেছে বেটা তো সমস্যা কি গলা শুকাইয়ে গেছে চলো তোমার গলা ভিজাইয়ে নিয়ে আসি চলো মোর সাথে চলো কই যাবি দোস চায়ের দোকানে না দোকানে যাব না কলপাড়ে যাবো কলপাড়ে গিয়ে তোমার কিলাই কিলাই পানি খাওয়াবো আর তোমার গলা ভিজানোর ব্যবস্থা করবো চলো আব্বা ওকে আব্বা অবলা নিয়ে এসেছে শরীরটা ভালো না মতন তেমন না তেমন মোর শরীরটা ভালো যাইতেছে না না জ্বরটা তো না ঠিকই তো আছে না মতন আপনি যা মনে হচ্ছেন হ্যাঁ না ওই শরীরটা একটু খারাপ লাগতেছে ভালো লাগতেছে এর জন্য হইয়াছে আপনার আমাদান কমে আম্মাই তো ওই রান্না বান্না লইয়া ব্যস্ত সেলিনা খালা সোনালি রাবেয়া খালা হগল লইয়া রান্না করে আব্বা রাইতের বেলা খিচুড়ি আর গরুর মাংস আর কত কি ভালো আব্বা সন্ধ্যা হইয়া আইতে আছে ঘরে লাইটটা জ্বালাইয়া দি গরমের মধ্যে বইয়া রইছ ফ্যানটা সাইডে দি আব্বা সত্যি সত্যি আপনার শরীরটা ভালো আছে আরে মা ভালো আছে ও
মুই ঠিক আছি। চায়ে চিনি ঠিক আছে? আলম ভাই, আলম ভাই, আরে আয় 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 কেডা আয় রানা। ওরে ওরে আল্লাহ, দেই কালে গরিবের বাড়ি দেই হাতির ভাড়া কি এইটা আমায় চলে আসছেন, লান ঘরের ভিতরে চলেন। আরে আর কাজ আছে, ঘরে যাইতাম না। কাম কি বলিয়া বলান, এই যে কতক্ষণ আগেই আইছি বাইরে দিয়া, এখন তোমার এই কাপড় চোপড় খুলি না তো ফেরে সব বলেন। আসতে আসেন যেমন ডুলে হাতে তো মনে হয় যেন কি জানি রাজ্য জয় করে গিয়েছেন। না আয়ান মেলাই কিছু টিয়া লই আইছি আর। বাহ, কত কত লইয়া আসছেন? 2000 টিয়া আছে। 2000 2000 টাকা? এই মেয়া, এই আপনি কি কইলেন না ধেনা গোজে টাহা একটু বেশি দিমু আনে, একটু বড় আকারের টাহা দিমু আনে কয় নাই? ওমা ওমা কিয়া কয় আন্নারে হেউগা 2000 টিয়া দিছি অনে 2000 4000। হ্যাঁ 4000 কম কিয়া আই তো দিমু, ধীরে ধীরে সব দিয়ে দিও। মেয়া, আপনারা নোয়াখালীয়ে খাটাস না, ওই খাটাসের চরিত্র কোন আপনারা বাইরেইতে পারলেন না। সুন্দর আর ভদ্রলোকের মতো কাপড় চোপড় পর দিয়ে আইসেন এই বাড়িতে, আমার কিছু বলতেও পারতে আসি না। আরে এখন কোন যে অল্প কিছু টাকা লইয়ে আসছি, আপনার এই খরাইতে টাহা মোর লাগবে না। আপনার মনে হয় আমি খরাত করি রাস্তায়? এই যে খরাইতে টাহা লইয়ে আইসেন, লই যান, লাগবে না মোর। আরে ভাই আপনি ইচ্ছে করে কিল্লাই আই কি বলছি নি যে আন্নের টিয়া আই দিমু না, আই তো দিউ। আন্নের লগে আর যা কথা হয়েছে আই সব দিয়ে দিউ। আজকে দেই কালকে দেই, হেরিয়ে হেরিয়ে টাহা ওই যে খয়রাত লাগবে না। 10 টিয়ার ঘটক আবার বাপ লয়। আরে ফান্দে ফলাসি পারিস কেন? হ্যাঁ সময় হলে টের পাবি আই কি জিনিস। আরে বাউ রে বাউ, আন্নে তো আরে টাইম দিছেন, টাইম তো আছে। আই বুঝতে পারছি আন্নে 5000 টাকা মিল করিস। এই তো হাই হাই, এই দেন মিলি গেছে 1000 টাকা। 2000 আর 1000 3000। 2000 3000 মোট 5000 মিলি গেছে। আই যদি মরি যাই তো মাফ করে দিয়েন, তো দিউ সব টিয়া দিউ। দেন দেন, বাড়িতে আমাকে আইসেন, একটা ভদ্রতাও তো আছে, কিন্তু অভদ্র নাম নেই কোনো হাল। যে এখন সময়ের মধ্যে যে টাইম লিমিট যতটুকু দিয়েছি এর মধ্যে কামগো হারিয়ে লাগবে। হ্যাঁ যদি না হয় মোর তো সেনে আলম ঘটক ডিজিটিয়ার টিপা টিপি করিয়া কোনখান দিয়ে টিপ দিয়েছে, কোনখান দিয়ে ফুটো করিয়া হেলাম টিয়ারই পাইবেন না। কল্লা পরি থাকবে ডট ডাইটে যাবে। বুঝতে পারছি আপনি আরে ডট দিতেছেন, এত ডট দেন কিল্লাই। আই যে টিয়া দিছি এই টিয়া হজম করিল, বেশি ফালাফালি করুন না। হাটে নারী বুড়ি সব হজম হয়ে যাবে কি? হ্যাঁ আরে ডট দেন তো সোজা ন, বুঝছেন নি? ফালার ফালার নোয়া খাইলিয়া খাটাস টেংরি বাজি করতে আইছে, মনে করছে ও যে বুদ্ধি দিয়ে পেঁয়াজ মারবে। হ্যাঁ মন কয় মই বুঝবো না। ফালা ফালা তুই জানো মুই কিডা, মোর নাম কি? ডিজিটাল ঘটক। এমন পেঁয়াজ মারমু তুই তো আবি তোর 14 গোষ্ঠী শুদ্ধ মোর দ্বারে আইবে। আলটু জানি কোথার গো। দাদা কি ফিল করতেছো? কি কথাবার্তা তো বললি শুনলি, কি সে কি মনে হয় তোর? মনে হইতেছে কপালটা খুলে দিবে। মোরও মনে হইতেছে যে এই একটা লোক পাওয়া গেছে, যে একটা কাজের লোক, তাকে দিয়ে কাজ হবে। তুই কি মনে হচ্ছে ওই আর খোঁজ খবর না লই তো হয়েছে? না বেড়া সেইটা না, তুই এই এতদিন পরে একটা কাজ করছো, আমার কাছে মনে হয়েছে বুঝছো। দেখ এখন জিনিসটা স্টার্ট করিয়ে দিই, আব্বাকে রাজি করানো সমস্যা হইবে না, আর মোর পরটাও তাহলে একটু ক্লিয়ার হয়, বুঝছো বন্ধু? পরে ব্যস্ত তাহলে মোরও একটা গতি হয়ে আছে। ভাইজান একটা বেড়াইছে কইলো ম্যানেজার
হ্যাঁ বলো ম্যানেজার। জি ভাই। কিরে হ্যাঁ কি নাম টাম ঠিক করিয়ে ফেলাইছি মনে হয় নাকি পাই গেছে মনে হইতেছে এই সর্বনাশ তো একটু আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ব্যাপারটা হইতে আছে যে ওই মোর চাকরি হয়েছে তো ব্যাপারে মিষ্টি খাওয়াইতেছি, বুঝলেন স্যার? তারপর চিন্তা করলাম যে আমার দিয়ে শুরু হরমু, এই মনে করেন যে মিষ্টিটা বাদ করতে আসি, একটু ওয়েট করে। কোনো নো হলবো না স্যার, আমার দিয়ে কিন্তু শুরু করতে আসি। দাঁড়ান দাঁড়ান স্যার, টিস্যুটা একটু মুছে দিলে। এই লোন স্যার, আগ করেন স্যার। ঠিক আছে বসেন আপনি বসেন মিষ্টি ভালো হয় না স্যার? না হয় হয়েছে এ রাজা, তুমিও আগ করো, মোর মধ্যে ঠাস করিয়ে হান্দাই দিতেছে। হ্যাঁ খাও স্যার। ওই কোম্পানির নাম লইয়া কিন্তু একটা মহা ঝামেলার মধ্যে আছি, বুঝছেন? চিন্তা করছি যে একটা মডার্ন নাম দিলে কেমন হয়। মুই ভাবতে আছি মানে একটা মডার্ন নামই লাগবে কি রাজু? এই তো স্যার, আমার চিন্তার লাগে মোর চিন্তা দেন ঠাস করিয়ে মিললে গেছে। এইবার আমি কই হালান দি স্যার, আমার প্রিয় মানুষটাকে যার নাম আমার মাথার মধ্যে খালি ঘুরপার করতে আছে। কম না কই এর নাম তুলি কম। তুলি না? আচ্ছা দাঁড়ান তুলি। এই তো স্যার পাইয়ে গেছি কোম্পানির নাম। কোম্পানির নাম হইবে কেটি এন্টারপ্রাইজ, মানে কামাল তুলি এন্টারপ্রাইজ। কি কন, নামটা কেমন হয়? একদম একে রয়েছে রাজা কথা বলো না কেন কি ঠিক আছে না নামটা? খারাপ হয় না কি কস কামাল তুলি বা সংক্ষেপে কেটি স্যার আমি তো নাম হইনি খুশি হয়ে গেলেন, এরপর যখন কাম শুরু করবো না দেখবেন যে কোম্পানির নাম যখন চতুর্দিকে ছড়াই দিবে আমি মহা খুশি হয়ে দিবেন। আমি কেডা দেলওয়ার শিকদার, 30 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এই চাকরি লাইন, বুঝছেন? ঠিক আছে বুঝছি বুঝা গেছে। খালি একটু ওয়েট করেন, দেখেন কি করতেছি। দেখেন আমারও কাজ একটাই, আপনার উপর সম্পূর্ণ ভরসা রেখে কোম্পানিটা খারাপ করে দিতে চাই। অনেক ব্যবসা করছি লস খেয়ে গেছি, আর ভালো লাগতেছে না। কি রাজা ঠিক আছে না? এবারে এসে ঠাস করে খারাই দিবে, কোনো টেনশন নেই। আপনাকে মিষ্টি খাবেন? হ্যাঁ ঠিক আছে স্যার, মুই একটা খাইয়া দেখি কি অবস্থা। 500 টাকা আপনি দেবেন না মেয়েরি? না, মোর দিতে ইচ্ছা করতে আছে দিতে ইচ্ছা করতে আছে না, নাকি ওই মোবাইল টেপার জন্য দিবি না? হয় তোমারে কইছে দুলি সোনা, তুমি কি নিয়ে ব্যস্ত? মুই তো ফেসবুক লইয়া ব্যস্ত, অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। ফ্রেন্ড রিকোয়েস্ট আসবেই তো, তুমি যা সুন্দর। আবার দেখো ফেক আইডিকে আবার অ্যাড করো না যেন। হয় হ্যাঁ, তুমি সুন্দরী, ভবিষ্যৎ নায়িকা বললা কথা। তো ফেক আইডি আবার কি? হ্যাঁ, অনেক ফেক আইডি আছে, পুরাই ভাইরাস। ভাইরাস আইবে কমেন্টটা কি কইতে আসো? হ্যাঁ, অনেক আইডি আছে, তোমাকে ডিস্টার্ব করবে, হ্যাক করবে। চিন্তার বিষয়, ফেক আইডি হ্যাঁ মুই বুঝবো কেমনে? আমরা তোমাকে চেনা দিই ফেক আইডি গুলো। কি চিনাই দিবি? আরে ওই যে ফেক আইডি গুলো ওরা চিনাই দিব, ওটাই বলছিলাম। ফেসবুকে? হ্যাঁ হ্যাঁ। আরে মেহেন্দিটা তো এক্সের সুন্দর হয়েছে। সোনালি, সুন্দর মেহেন্দি আনছো। থিঙ্কু মনে হইতে আছে। থ্যাংক ইউ। আচ্ছা শোন, আম্মা নিশ্চয়ই খাবার রেডি করে রাখছে, চল দেরি হলে আবার আম্মা রাগ করবে। চল এই ফোন আসো নিয়ে যাও। চল জাহিদ পয়সা আছেন নি? ও জাহিদ পয়সা। আসি কোন রাজবিরাইতে আপনার ইম্পর্টেন্ট কথা বলতে হবে, বলেন, সমস্যা নাই। কি ওর আড়ালে আপনারা যাইতে হইবে নাকি? কই আলান আপনার ইম্পর্টেন্ট কথা বলেন। কথা হইল আইয়ান একখানা ব্রিকফিল্ড দিতাম চাই। হ্যাঁ তো ভালো কথা, দেন তো মুই কি হরমু। আই আন্নের কাছে আইছি, আন্নের কাছ তুমি পরামর্শ নিবার লাই। আইসে পরামর্শ নিবার লাই, মুই আপনারে কি পরামর্শ দিব? মুই তো নিজেই জীবনে ডেবাটা সই দেই নেই। ইয়া তো আমিও জানি, কিন্তু আপনি ইচ্ছা করলে আরে পরামর্শ দিতাম পারেন।
আরে ভাই সামনে হইতেছেন এই এলাকার একজন জ্ঞানী লোক, অনলি ওয়ান গুণী পার্সন। ওইছে মে ভাই মোরে পাম্পট্টি মাইরে ফুলান লাগবে না, আমি একটু বাইঙ্গে এখন কি কইতে চাইতেছেন খুললে এখন। আন্নের একটু কষ্ট করুন লাগবে, মানে আন্নের যে ল্যাপটপ আছে হ্যাঁ ওইটা গাটাগাটি করুন লাগবো এই আর কি। আন্নে তো ভাই একগুণ ভাষায় জানেন তো, আর দেশের না বাইরের বিদেশের বড় বড় ওই ইটের বাটার খোঁজ খবর লই আপনি আরে পরামর্শ দিবেন, আন্নের কোনো অসুবিধা হইতো না। তো হ্যাঁ করা যাবে, কিন্তু হেয়া করতে তো মোর অনেক কষ্ট হইবে, মোর বুদ্ধি খরচ করতে হইবে, মোর শারীরিক কষ্ট হইবে, তো এত কিছু করে মোর লাভ কি হইবে, বই কি পামু লাভ? আমি বুঝতে পারছি অসুবিধা হইতো না। আর ইট বাটা খান দাঁড়ায় গেলি আন্নে বিদেশি খবর আনে ফাঁসা করবেন, আই আনরে টিয়া দুম আন্নে একটা কনসাল্ট ফার্ম। ঠিক আছে, ওই কাল গো আমি কাজ করেন কোনো একটা সময় একটু সময় করে একটু ফাঁক করে আমার লগে দেখা করে যাই, ঠিক আছে? বাকিটা আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, তারপর আপনারা জানাইতেছি। বাপ ধরে বইয়ে দিছি, কি বাপ ধরে বইয়ে দিছি? ভদ্রলোক বাপ দুটি বই ওই লেখান কথা আল্লাহ আল্লাহ রে, এই ফটক দেওয়ার পর যদি পছন্দ না হয় হেল কলম খামার সোজা ডাইরেক্ট জানে চলে আসি করেন আন্নের লাই, মানে আন্নের মিষ্টি খাওয়ানোর লাই। আই টিয়া লই আইছি, টিয়া টিয়া টিয়া। মোরা আইছি একটা গোপন কামে। গোপন কাম